পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ২ নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এখন চিন্তার ভাঁজ। শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের মুখে, কারণ স্কুলের 2 স্থায়ী শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলও, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব। ফলে স্কুল চালানোর ভার পড়েছে একমাত্র পার্শ্ব শিক্ষকের কাঁধে। ওইটা আমার এখন থাকবে না, এরকম বেশি আমার কথা নয়। 5% কি 10% কি 10% হবে, আমি বলছি জানি। আর এনডির ব্যাপারটা তাহলে আরেকটু পরে। ভীষণই সমস্যার মধ্যে পড়েছি। মানে আমরা দুজন স্থায়ী শিক্ষক আছি, আর একজন আছেন পার্শ্ব শিক্ষক, এবং বাচ্চা আছে, স্টুডেন্ট আছে আমাদের 47 জন। এবার 47 জন অনেক দিন স্কুল ছুটি পেয়েছে, পুজোর ছুটি, তারপর আবার স্কুল শুরু হয়েছে। এবার সামনে পরীক্ষা আছে, কোর্স আছে। এবার আমরা দুজনেই যদি ভোটের ডিউটিতে চলে যাই, তাহলে স্কুলে বাচ্চাদের ভীষণ ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয়। গার্জিয়ানরা ফোন করছেন যে কিভাবে বাচ্চাদের পড়াশোনা হবে, আপনারা দুজনেই যদি ডিউটিতে চলে যান। ভোটের ডিউটিতে, ইলেকশন ডিউটি মানে তো 1 মাস শুনতে পাচ্ছি, আমাদের আজকে ট্রেনিং আছে। এবারে 1 মাস ডিউটি যদি অন ডিউটি পড়ে যায়, তাহলে আমাদের দুজনকে যদি চলে যেতে হয় স্কুলে, বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু খুবই, এই নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। ওনাদের দুজনেরই বিএলও ডিউটি পড়ে গেছে। শুনছি নাকি 1 মাস অন ডিউটি চলবে, কিন্তু একার পক্ষে সমস্ত ছেলেমেয়ের দিকে সামলে পড়াশোনা করাও অসুবিধা। এমনকি মিড ডে মিল আছে, মিড ডে মিল পরিচালনা করাও অসুবিধা। আমার পক্ষে বা একার পক্ষে স্কুল ঠিক চালাতে পারবো বা চালাতে পারবো এরকম সম্ভাবনা নেই। 3 জন শিক্ষক, তার মধ্যে একজন হচ্ছে প্রায় টাইপ টিচার, আর 2জন হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা। তাহলে তাদের মধ্যে যদি 2জনকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের স্কুলে বাচ্চাগুলো কীভাবে পড়াশোনা হবে? তাহলে এর জন্য কি একজনকে ছাড় দেওয়া যায় না? উপর থেকে যদি ছাড়ে, তাহলে শিক্ষকরা যদি একজন থাকে আর একজন যদি পার্শ্ব শিক্ষক তো একজন আছে, সে কি চালাতে পারবে না? সে এতগুলো ছেলেকে কি সামলাতে পারবে? পাচ্ছে না, কোন দিকে চলে যাচ্ছে, ছোট বাচ্চা, সম্ভব কি ঘিরা? সম্ভব নয়। এইরকম অভিযোগ আমি এখনো একটাও পাইনি, আপনার কাছ থেকে শুনলাম। হয়তো একটা দুটো স্কুলে এরকম হতে পারে যে 3জন 4জন টিচার আছেন, তাদের থেকে 2জন টিচারকে নেওয়া হয়েছে বিএলও কাজে পাওয়ার জন্য। ওনারা আগেও বিএলও ছিলেন, হয়তো আরও একজনকে বাড়ানো হয়েছে, কারণ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমাদের বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছেন। আমাদের ইআরও সাহেব যিনি আছেন তিনি করেছেন। তো তাতে করে স্কুলের পড়াশোনা বন্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই, কারণ টিচাররা স্কুলও করবেন। ওনারা 11টা থেকে 4টে পর্যন্ত, বা প্রাইমারি স্কুল হলো 11টা থেকে 3টে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে, সেই স্কুল আওয়ারে স্কুল করবেন সকালের দিকে, এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে গিয়ে ওনাদের যে কাজ আছে বিএলওর যে কাজগুলো আছে, যে কাজগুলো ওনাদের নির্ধারিত করা হয়েছে, সেই কাজগুলো ওনারা করবেন। স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ২ নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এখন চিন্তার ভাঁজ শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের মুখে, কারণ স্কুলের 2 স্থায়ী শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলও, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি জানতে পারছো? একদম, দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের যে নীলগঞ্জ এলাকা রয়েছে, সেখানে নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, সেই থেকে জানা যাচ্ছে যে সেখানে মাত্র 3জন শিক্ষক রয়েছে, যার মধ্যে 2জন শিক্ষক এবং একজন শিক্ষিকা। এবং যার মধ্যে দেখো, এই 3জন তারা শিক্ষক এবং শিক্ষিকা, তারা কিন্তু গোটা স্কুলটি কিন্তু পরিচালনা করতে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিষয়টি তাদের কিন্তু লক্ষ্য নজর রাখতে হয়। দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, যেখানে 2জন তাদেরকে বিএলও দায়িত্ব পেয়েছে, প্রধান শিক্ষক এবং আরেকজন শিক্ষক, তারা কিন্তু বিএলও দায়িত্ব পেয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দেখো, সামনে কিন্তু বাচ্চাদের অ্যানুয়াল পরীক্ষা রয়েছে, পাশাপাশি যে কোর্স, এই শীতকালীন যে কোর্স হয়, সেই কোর্স কিন্তু রয়েছে। সব মিলে দেখো, স্কুলের প্রধান শিক্ষিকা এবং আরেকজন শিক্ষক যেহেতু বিএলও তালিকায় তাদের নাম রয়েছে, স্বভাবতই কিন্তু তাদেরকে যে এই সময় ভোটার সংশোধন যে তালিকার কাজ চলছে, সেই কাজ কিন্তু ইতিমধ্যে তাদেরকে করতে হবে। সব মিলিয়ে কিন্তু এলাকার অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষজন, তারা যেমনটা বলছি যে এই সময় ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা রয়েছে, অ্যানুয়াল কোর্স রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে কিভাবে তারা এই একদিকে বিএলওর কাজ সামলাবেন, অন্যদিকে কিভাবে তারা এই ছাত্রছাত্রীদের পঠন পাঠন দিতে ব্যস্ত থাকবেন, সেই নিয়ে কিন্তু কার্যত ঘুম উড়েছে এলাকার মানুষজনদের। যদিও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক তিনি যেমনটা বলছেন যে
বিএলওর কাজ সামলানোর পাশাপাশি শিক্ষকতাও করতে হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে প্রশাসন। যদিও সমস্ত রকম বিষয়টি কিন্তু নজর রাখবেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। তবে প্রয়োজনীয় যদি কোনো রকম ভাবে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু যে তাদের যে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে বলে সূত্র মারফত কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ মধুসূদন, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের 2 নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এখন চিন্তার ভাঁজ শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের মুখে। কারণ স্কুলের 2 স্থায়ী শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলও অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব।